মানে আমি তো ঘুমাই রয়েছিলাম, তাই সকালে আমি ঘুমাই রয়েছি, তো হ্যাঁ আমার আচ্ছা দেখছি যাইতেছে এটা। আমি কই যাস বাড়িতে যাইমু, যে 2 দিন লেগে যাইমু। আমি আইসি, আমি 2 দিন মূলা শিখতাম নি, তুই থাকাইমু। তারপরে গেছে গাতে মামি আমার ডাক দিয়ে তুলছে, তুললে হেরে দর। আমি আর ওই একজন আসলো, একটু পানি গেছি, ইয়ে পাইছি না। মামি আইসি পরে গরু আমার জিগাইতেছে যে কিতা করছে না করছে। আমি কইছি কিতা করছে, আর সব কইছে বাইঙ্গা চাকু দোকা আনছে, তোমার দর্শে যেরকম কইছে ঘটনা কইছে। কোয়ার পরে আমি বলছি ঠিক আছে, ঠিকাদারের নাম্বার আমি আইনা দিয়েছি, ফোন করো। তারপরে আমি যে কাজ করতাম এনে গেছি পরে গিয়ে দিয়ে দাঁড়াই দিছে। তারপরে এটা জিগাইছি, এত রুমা আইয়া না, তারপরে কালকে আইসে না। কি নাম এতে? এদের নাম বিকাশ দাস, বাড়ি কোনখানে? বাড়ি কুমারঘাট। আমি শুয়ে রয়েছি, যে শুনে পরে গেছে যাইয়া আমি ফিরে দেখি দাঁড়া রয়েছে। দাঁড়ায় আমি কিতারে কইতে আমার মুখে চাবা দিয়ে লাইছি। চাবা দনের পরে এরপর আমি তাতে ছুটতে সেটা দৌড়ে আমি বাইরিয়া গেছি। বাইরিয়া এরপর আর একটা আমরা বাড়ি থাকে তাইরে নিয়ে বড় ডাক দিয়ে দেখাইছি। দেখা যায় যে ছুরিটা পাও না। এরপর আমি যখন তারা তাই তো গেছি, যাম তারা খাইছি না, এই বাইকে গেছে না। আচ্ছা, কবে নাগাদ ঘটনাটা হয়েছে? রবিবারে সকাল 5টা, 5:30 বাজে। আচ্ছা, আজকে কি হেরে কি পুলিশে তুলে দিছে? ঘটনাটা গতকালকে সকালবেলা আমার কাছে আসছে ওই জাগির মিয়ার বউ, যে ওর বাড়িতে ভাড়াটিয়া থাকে, তার 3জন 4জন বা 4জন সঠিক আমি করতে পারতেছি না। পরশুদিন সকালবেলা ভোর 5টা বা 5টার কাছাকাছি আনুমানিক, যে ওই যে ছেলেরা ভাড়া থাকে, এই ভাড়াটিয়ার মধ্যে একজন ওর বাড়িতে মানে ওর ঘরে ঢুকে, পার্শ্ববর্তী ঘরেই থাকে, ওর ঘরে ঢুকে ওর মুখের কাছে বা গলাতে ধরবো এরকম একটা আইটেম নিয়ে আসে। ও ভোরবেলা তো ওরা তো নমাজ পরে, তো নমাজের পরে দিয়ে শুনছে, চোখটা একটু লাগছে, হঠাৎ করে চোখ পিলা দিয়ে গিয়ে ওরে মারার জন্য আক্রমণ করছে। তারপরে দিয়ে ও চিৎকার দিতে মাত্রই ওর মুখের ভিতরে পাশের থেকে একটা লুঙ্গি নিয়ে চাপা দিয়ে ধরে, এবং চাকু একটা ছিল রাতে, চাকু দিয়ে সে আঘাত করানোর চেষ্টা করে। যাক কোনো রকমের সে এখান থেকে হাড়ের থেকে পড়িয়া চিল্লি মেরে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে ওই দুষ্কৃতিকারী থেকে যায়। তারপর আমরা জানানোর পরে আমরা ঠিক আছে পাড়াতে বসে দেখে এটা কিছু করা যায় কিনা। তখন ওরে ডাকার পরে মহিলার বিবরণ মহিলা সবটাই করলো, কিন্তু ও পুরোটাই মিথ্যার আশ্রয় নিতে আছে, কিছু স্বীকার করছে। পরে এসে স্বীকার করছে যে হার ছিনতাই করানোর জন্য ঢুকছে।